টুনি, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে খোলা জায়গায় কি করে থাকবি? আমি বাবা যাই, আমার স্বামী না হয় বকা দিবে আমি যদি বৃষ্টিতে ভিজি। আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে তুই থাক তাহলে, আমি গেলাম। ঠিক আছে কোয়েল, তুই চলে যা তাহলে। আমার আবার অভ্যাস আছে ঝড় বৃষ্টিতে ভেজা, এটাই তো আমার জীবন। এতিম হলে যা হয় আর কি, আমার তো মা বাবা নেই, তাই তো আমার এই অবস্থা আজকে। ঠিক আছে তুই চলে যা, না হলে তুই অসুস্থ হয়ে পড়বি। এই বৃষ্টি বাদলের মধ্যে তো ক্ষুধা আরো বেড়েই গেছে। আমার কাছে যে খাবার জন্য কিছুই নেই, যাই কিছু খাবার খুঁজে নিয়ে আসি। আমার খাবারের ব্যবস্থা তো আর কেউ করে দিবে না। এত দূরে এসে এত সুন্দর ফলের গাছ পাবো কল্পনাও করিনি। কত সুন্দর টসটসে কমলা দেখা যাচ্ছে। যাই যাই খেয়ে নি তাড়াতাড়ি, অনেক ক্ষুধার্ত আমি। কে তুমি? আবার ফলের গাছ থেকে ফল ছিঁড়ে খাচ্ছ, তাও আবার আমাকে না বলে। এই গাছের মালিক আমি। আমার খুব ক্ষুধা পেয়েছে চড়ুই, আমাকে দয়া করে খেতে দাও। খেতে দিতে পারি এক শর্তে। আমার তোমাকে খুব ভালো লেগেছে, তাই আমি চাই তুমি আমাকে বিয়ে করো। তুমি যদি রাজি হও তাহলে আমি আজকের মধ্যে তোমাকে বিয়ে করব। তারপরে আমার এই গাছের সব ফল তোমার। বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার যে মা বাবা ঘর বাড়ি কিছুই নেই। তুমি সব জেনে শুনে যদি আমাকে বিয়ে করতে চাও, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। আমারও মা বাবা নেই, আজকে থেকে তুমি আমার সব। তুমি আমার মা বাবা, আর আমিও তোমার মা বাবা। আর আমার ঘর বাড়ি সবকিছুই তোমারই। আমার থাকার জায়গার বেশি দিন নেই চড়ে, একটু কষ্ট করো। এই গাছতলাটাই হচ্ছে আমার থাকার জায়গা। তুমি এখানে থাকতে পারবে না, তুমি চলে যাও। আমি যখন ঘর করতে পারবো তখন তুমি আমার সাথে না হয়ে থেকো। এখন এই খোলা জায়গায় কি করে থাকবে? যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। তুমি, আমার কোনো সমস্যা নেই, আমি তোমার সাথেই থাকবো। বিয়ে করেছি তোমাকে এই কারণেই, একসাথে থাকবো বলে। ঝড় বৃষ্টি বিপদ আপদ যাই হোক, আমি তোমার হাত ছাড়বো না। আর হ্যাঁ, আমরা এই জায়গায় নতুন ঘর বানাবো। কি গো, বাজার করছো না কেন? ঘরের মধ্যে চাল ডাল কিচ্ছুটি নেই। কোয়েল, হাতের কাছে কোনো টাকা নেই, বাজারে করে দিতে পারবো না, কোনো রকম চালিয়ে নাও। কোয়েল, তোদের সাথে একটু কথা ছিল। ও আমার স্বামী, ওদের সাথে একটু কথা বলতে চাই। ও বাবা, কখন বিয়ে করলি আবার? আর আমাদের সাথে কি এমন কথা? কাছ থেকে শুনেছি তোমরা নাকি অনেক সুন্দর করে ঘর বানাও, তো আমাদেরকে একটা ঘর বানিয়ে দাও। যত টাকা দরকার আমি তোমাদেরকে দিব। তুমি কেনই বা ওর জন্য এত টাকা খরচ করবে? তুমি কি জানো ওর কেউ নেই? ওর মা বাবা ভাই বোন কেউ নেই, এমনকি টাকা পয়সা পর্যন্ত নেই, ভিক্ষা করে খায়, গাছতলায় থাকে। তুমি চুপ করো কোয়েল। ভাই, আমি তোমার ঘর বানিয়ে দিব, তুমি ওর কথায় কিছু মনে করো না। টুনি, তুমিও কিছু মনে করো না বোন। তুমি ভাইকে নিয়ে চলে যাও তোমার বাড়িতে, আগামীকাল সকাল সকাল আমরা চলে আসবো। অনেক ধন্যবাদ বোকা দাদা, তোমার উপকার আমি কখনো ভুলবো না। তুমি কেন রাজি হলে ওই ভিখারির ঘর করতে? আমি যাব না। ভিখারি কে? তুমি না কেউ? তোমার ঘরের মধ্যে চাল ডাল কিচ্ছুটি নেই, না খেয়ে থাকছো। মানুষের কাজ করে আমরা খাই, মানুষের কাজ দিলে তারপরে আমরা টাকা উপার্জন করতে পারি। ওরা আমাদেরকে কাজ দিয়েছে, সেই বিনিময়ে আমরা টাকা পাবো। তারপরে তোমাকে আমি চাল ডাল এনে দিতে পারবো, নিজের পেট চালাতে পারবো, তাছাড়া পারবো না, বলে দিলাম। চড়াই, তোমার কষ্ট হচ্ছে না এই বৃষ্টিতে ভিজছো? একদমই না, বরং আমি এতদিন পরে আমার মনে শান্তি পেয়েছি। কি মজা, কি মজা, আমাদের নতুন ঘর হয়েছে, আমার আর বৃষ্টিতে ভিজতে হবে না।